খুব সুশৃঙ্খলভাবে। দেখেন মহাসড়কের অবস্থা কত সুন্দর। এই যে দেখুন ওভারব্রিজ ব্যবহার করার কথা বলা হচ্ছে। আমরা এটাকে ধরে রাখবো, আমাদের যাতে এরকম না হয় ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময়, মানে প্রথমে আমরা পথ দেখাইলাম তারপরে আবার যে লাউ সই কুতু, সেটা যাতে না হয়, কখনোই না হয়। আর এটা আমি মনে করি এবার যেহেতু সরকার গঠনের ক্ষেত্রে সমন্বয়ক, ছাত্রদের প্রতিনিধি থাকছেন, শিক্ষক প্রতিনিধি, সমাজের প্রতিটা সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণে দল গঠিত হচ্ছে এবং নবীন প্রবীণ রাজনীতিবিদ সবাই থাকছেন। আমার মনে হয় যে একটা গণমানুষের দল গঠন করে এই ছাত্ররাই কিন্তু আমাদের নেতৃত্ব দিতে পারে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বাংলাদেশের, মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না, ঐতিহাসিক না, আমাদের নতুন করে পাওয়া স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক অবিস্মরণীয় এক দৃশ্য। শিক্ষার্থীরা মহাসড়ক পরিষ্কার করছে, পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছে। আর দেখুন যে এইমাত্রই আমরা এখান থেকে ওইদিকে মানে হেঁটে পারাপার হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাদেরকে যে বলা হয়েছে যে উপরে ওভারব্রিজ দিয়ে পার হওয়ার জন্য। নতুন করে দেশ সংস্কারের কাজ করছে আমাদের দেশের তারুণ্য, ছাত্র জনতা। আপনারা সবাই জানেন ইতিমধ্যে এই ছাত্র জনতাই দেশ স্বাধীন করেছে। এই যে সবাইকে এখানে বলা হচ্ছে যে ফ্লাইওভার দিয়ে পার হওয়ার জন্য। এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদীর চিত্র, যেটা দিয়ে কল্পনাই করা যায় না যে এই চিত্রটা হতে পারে। দেখতে পাচ্ছেন সবার হাতে ঝাড়ু, হ্যান্ড গ্লাভস, আইডি কার্ড, খুব সুশৃঙ্খলভাবে। দেখেন মহাসড়কের অবস্থা কত সুন্দর। এটা কিন্তু একটা কনস্ট্রাকশন এরিয়া আপনার ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদীতে। যেহেতু ঢাকা সিলেট 6 লেনের কাজ চলছিল, রাস্তাটাও কিন্তু বিধ্বস্ত অবস্থায় আছে। এই রাস্তাটা এরকম অবস্থায় আছে, কিন্তু দেখেন আমাদের ছাত্ররা, আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা কীভাবে দেখেন আমাদের দেশ সংস্কারের কাজ করছে। ইতিমধ্যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কাণ্ডারি প্রধান 6 সমন্বয়ক এবং তাদের আরও প্রতিনিধি দল, 13 সদস্যের প্রতিনিধি দল কিন্তু বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে গতকাল রাতেও গভীর রাতে সাক্ষাৎ করেছেন, বৈঠক হয়েছে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে প্রধান করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা পুরো দেশটাকে সংস্কার করতে চাইছে। এখন পর্যন্ত সরকারের রূপরেখা যতটুকু সামনে এসেছে, যে প্রতিটা সেক্টর সব কিছু কিন্তু ঢেলে সাজানো হবে। প্রতিটা সেক্টর, এরকম না যে 2-3 মাস পরেই একটা নির্বাচনের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম না। প্রতিটা সেক্টর ঢেলে সাজানো হবে। তার জন্য আশা করছি আমাদের এই শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে হবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে।
এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানে যত জায়গায় যত পরিবর্তন, যত মানে বিচার রদবদল সব কিছু ইতিমধ্যে করা হচ্ছে এবং করা হবে। এবং আমি মনে করি, আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এর আগেও কিন্তু আমাদের দেশে বহু ছাত্র আন্দোলন এসেছে, ইতিহাসেও এসেছে। ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না। এর আগে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা, স্কুল শিক্ষার্থীরা এবং সর্বস্তরের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছিল কীভাবে শৃঙ্খলভাবে এই ট্রাফিক মেনে গাড়ি চলাচল করতে পারে, এতে যানজট হয় না, এতে মানে কোনো কিছু হয় না, দেশ সুন্দরভাবে চলতে পারে। কিন্তু তারপরে কিন্তু মানে যেই লাউ সেই কদু সেভাবেই দেশ চলেছে। কিন্তু এবারে আমরা চাই এই যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা আমাদের এই স্বাধীনতা এনে দিল, এবং আমাদের পথ দেখালো। এই স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের সবার জায়গা থেকে এটা করতে হবে। আমাদের সবার জায়গা থেকে এটি করতে হবে। এরকম না যে আজকে শিক্ষার্থী, ছাত্র জনতা তাদের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে স্বৈরাচারের হাত থেকে। এটা মানে অন্য একটা যে কোনো সরকার ক্ষমতায় এসে এটা আমাদেরকে আবার সেই আগের সিস্টেমেই ফিরিয়ে নিয়ে যাবে, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই না। আমরা চেষ্টা করব আমাদের রক্ত দিয়ে কেনা এই নতুন স্বাধীনতা, নতুন স্বাধীন বাংলাদেশকে, পুরো সিস্টেমটাকে আমরা বদলে দিতে। এবং এটা থেকে সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন আছে সেটা মানে একাধারে অনেক দল, ছোট দল থেকে শুরু করে এই যে দেখুন ওভারব্রিজ ব্যবহার করার কথা বলা হচ্ছে। পরিবর্তন কিন্তু আমাদেরই আনতে হবে। আমাদের হয়তো নতুন করে এই নিয়মকানুনগুলো মানতে কষ্ট হতে পারে, যে মানে স্বাভাবিকভাবে আমরা যেহেতু জাতি হিসেবে এভাবেই একটা মানে অনিয়ম সিস্টেমের মধ্যে আমরা চলে অভ্যস্ত। আমাদের আজকে হঠাৎ করে এই এত রোদের মধ্যে মানে রাস্তা এভাবে পার হয়ে অভ্যাস, উপর দিয়ে পার হতে আমাদের কষ্ট হতেই পারে। কিন্তু প্রতিটা সিস্টেমেই তাই, প্রতিটা অফিস আদালত, প্রতিটা মানে সব পরিকাঠামোতে এই পরিবর্তন প্রথমে গ্রহণ করতে আমাদের কষ্ট হতে পারে। কিন্তু না, আমরা এটাকে ধরে রাখবো। আমাদের যাতে এরকম না হয় ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় মানে প্রথমে আমরা পথ দেখাইলাম, তারপরে আবার যে লাউ সেই কদু, সেটা যাতে না হয়, কখনোই না হয়। আর এটা আমি মনে করি এবার যেহেতু সরকার গঠনের ক্ষেত্রে সমন্বয়ক, ছাত্রদের প্রতিনিধি থাকছেন, শিক্ষক প্রতিনিধি, সমাজের প্রতিটা সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণে দল গঠিত হচ্ছে এবং নবীন প্রবীণ রাজনীতিবিদ সবাই থাকছেন। আমার মনে হয় যে একটা গণমানুষের দল গঠন করে এই ছাত্ররাই কিন্তু আমাদের নেতৃত্ব দিতে পারে এবং প্রতিটা ওয়ার্ডে এই শিক্ষার্থী, ছাত্র এদের একটা মানে সদস্য গঠন করে ভলান্টিয়ার, তাদেরকে একদম রাজপথে এভাবে সব জায়গায় প্রতিটা সেক্টরে যাতে দুর্নীতি, অনিয়ম যাতে আমরা সহজে জানাতে পারি সেরকম একটা ব্যবস্থা করা উচিত। তাহলে আমাদের দেশটা খুব তাড়াতাড়ি দ্রুত পরিবর্তন হয়ে যাবে। যেমন আমাদের গত কালকে 18,000 কোটি টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে স্টক এক্সচেঞ্জে। এটা আমরা আমাদের দেশকে একদিনে গড়ে ফেলতে পারবো, আমরা একদিনে যদি আমাদের দেশকে এতটুকু নিয়ে যেতে পারি, আগামী 2-3 বছরের মধ্যে আমরা পুরো দেশটাকে ঢেলে সাজিয়ে নতুন করে সাজাতে পারি। তবে হ্যাঁ, রাজনৈতিক দল, একটা দেশ চালাতে গেলে রাজনৈতিক দল আসবে। এই ছাত্ররা সবসময় মাঠে থাকতে পারবে না। রাজনৈতিক দল আসবে, দেশ চালাবে, কিন্তু তাদেরকে এখন নিজেদেরকে সংশোধন করার সময়। এই স্বৈরাচারের ঐতিহাসিক এই পতনের থেকে শিক্ষা নিয়ে সবাইকে, যে সমস্ত রাজনৈতিক দল পরবর্তীতে দেশ চালাবে, তারাও যাতে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসে এবং আমরা এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে।
তো দর্শক বন্ধুরা, ভবঘুরে শৈশব, আমি ল্যান্ডলোপার শৈশব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে বাংলাদেশের চিত্র দেখাচ্ছি। আমাদের নরসিংদী জেলার এই রাজপথে কিন্তু নরসিংদীর এই পয়েন্টটাতেই কিন্তু আন্দোলন হয়েছে এবং এখানেই আমরা উল্লাসের চিত্র দেখেছি, এখানেই সংগ্রামের চিত্র দেখেছি, এখানেই আমাদের ভাই তাহমিদ সহ শহীদ হয়েছে। এখন এটা নামকরণ হয়ে গেছে শহীদ তাহমিদ মোড়। অন্তর্বর্তীকালীন এই সময়ে ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, সমস্ত কিছু রক্ষা করছে। কিন্তু এখানে বলতে চাই, এই যে একটা মহল, একটা গোষ্ঠী ক্ষমতায় যখন ছিল আওয়ামী লীগ, তারা এভাবে বলতো একটা মহল এই করছে। আমরা নাম ধরে বলতে চাই, কোনো মহল না, ভারতীয় মিডিয়া বা এই যে পার্শ্ববর্তী দেশ, তারা কিভাবে খারাপভাবে মানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে সেরকম কোনো ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় ঘটবে। মানে বাংলাদেশে হিন্দুরা ভালো নাই, হিন্দু শূন্য হয়ে যাচ্ছে কি বাংলাদেশ, মানে নানান ধরনের তাদের শুধু চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য, একটা মানে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য। মোদী সরকারকে আমরা তাদের অভ্যন্তরীণ দেশের রাজনীতিতেও দেখেছি, তারা সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিমের এই বিষয়টা রাজনীতিতে কতটা কিভাবে ব্যবহার করে, এবং সেটা কিন্তু এখনও চাইছে। এই বাংলাদেশকে তারা একটা মানে অঙ্গরাজ্যের মতো মনে করতো, মানে এরকম একটা ভাইব তাদের, মানে ভাবে সাবে এরকম একটা ব্যাপার না। আমরা স্বাধীন হয়েছি, আর এটা মনে রাখতে হবে, এই স্বাধীনতা নেতৃত্ব দিচ্ছে আমাদের ছাত্ররা। মানে তাদের মতো মেধা বুদ্ধি আপনি কারো কাছ থেকে আসলে পাবেন না। তাই আমরা চাই এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারে যেমন ছাত্রদের অংশগ্রহণ আছে, যেহেতু মানে তারাই কিন্তু সব কিছু নীতি নির্ধারণ করছে, ঠিক করছে, এবং পরবর্তীতেও আমি বলবো যে আমাদের এই সমন্বয়করা তারা যাতে একটা গণমানুষের জন্য দল গঠন করে এবং রাজনৈতিকভাবে তারা একটা দল গঠন করে গণমানুষের জন্য কাজ করে, এবং সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ছাত্রদেরকে এই দেশের প্রশাসনিক বিভিন্ন বিষয়ে যুক্ত করা হোক। তারা শিক্ষা জীবন থেকেই তাদের দেশ সংস্কার করা, দেশ এগিয়ে যাওয়ার কাজে লাগুক। যাই হোক দর্শক বন্ধুরা, ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী শহীদ তাহমিদ মোড়, জেলখানা মোড় থেকে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমি কিন্তু অনেক কথা বললাম, মানে দেখেন আমি কিন্তু এটা কিন্তু কোনো ভয়েস ওভার না, কিচ্ছু না, আমাকে কেউ বলে দেয় নাই, ভাবতে হয় নাই, কোনো স্ক্রিপ্ট সাজায় কিন্তু বসতে হয় নাই আমার এতগুলা কথা বলার জন্য যে আমি একদমে যে বলে গেলাম। আরও অনেক কথা হয়তো বলার ছিল, ভিডিও অন করে এই মুহূর্তে মানে মনে পড়ে না। কিন্তু মানে এখন ভাবেন আমাদের সবার ভিতরে দেশপ্রেম কতটা, আমাদের কত কিছু বলার ছিল, আমরা পরাধীন ছিলাম, এতদিন কিছু বলতে পারতাম না, এক নিঃশ্বাসে কিন্তু আমরা মানে এই কথাগুলো এখন বলতে পারলাম। তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে শেয়ার করে দিন, ভালো লাগলে বলবো না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করুন, লাইক এর জন্য দেয়া, লাইক দিলে বেশি বেশি মানুষের সামনে পৌঁছাবে। শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষজন দেখতে পারে। আমাদের এই বাংলা ভাষার ভিডিওগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে অন্যান্য দেশের মানুষজন দেখে, তার জন্য আমাদের শেয়ার করা প্রয়োজন। এবং ফেসবুক থেকেও যারা দেখছেন অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার নিজ নিজ জায়গা থেকে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সব কিছু নতুন, অনেক অনেক নতুনত্ব আসবে এবং আসতেই থাকবে, সংস্কার হতেই থাকবে, সংস্কারের শেষ নাই। আবার চলে আসবো ভবঘুরে শৈশব, ল্যান্ডলোপার শৈশব চ্যানেলের পক্ষ থেকে, মানে কোনো না কোনো ভিডিওতে। আর দেখতেই পাচ্ছেন যখন যেই প্রসঙ্গ, এখন দেশের বিভিন্ন বিষয়েই আমার ভিডিওগুলো হচ্ছে এবং হবে, অন্যান্য ধরনের ভিডিও পাবেন। যাই হোক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। যে প্রক্রিয়া, এটা এই মুহূর্তেই বাস্তবায়ন করার জন্য বলে তারা করণীয়
আসলে উচিত? আমরা সকাল 9টা থেকে এখানে আসি জেলখানা আমাদের তাহমিদ চত্বরে। তো আমরা বোঝানোর চেষ্টা করতেছি মানুষকে, একদিনে সম্ভব না ভাই। জি অবশ্যই। একের পরে কিন্তু দুইয়ের পরে 3, আস্তে আস্তে মানুষ বুঝবে। আমরা ছাত্র জনতা যারা আছি সবাই চেষ্টা করতেছি সবাইকে বোঝানোর জন্য। আজকে 20% হবে, কালকে 25% হবে, দেন 50% হবে, দেন 70%, দেন 100%। একদিনে সম্ভব না। যথেষ্ট মানুষ কিন্তু বুঝতেছে, বুঝাইলে কিন্তু মানুষ বুঝে, ঠিক আছে? তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু স্বেচ্ছায় আসছি, আমার অফিসে এখানে, হ্যাঁ, অফিস রাইখে আমি কিন্তু আসছি এখানে। আসলে ছাত্রদের পাশাপাশি আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। সচেতন হয়ে চলাফেরা করি। আমরা 2 জনের বেশি জন একটি বাইকে না উঠি এবং হেলমেট ব্যবহার করি এবং রাস্তা পারাপারের সময় অবশ্যই ফুট ওভারব্রিজ আমরা পারাপার হই। আমাদের এটা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। এই যে মানুষ মানে এত সচেতন করার পরেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। এই যে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা ফুট ওভারব্রিজটা ব্যবহার করেন, তারপরেও তারা ফুট ওভারব্রিজটা কিন্তু ব্যবহার করছে না। রাস্তার অর্ধেক পর্যন্ত চলে আসছে, আবার তাদেরকে এখান থেকে ব্যাক করিয়ে দিচ্ছে। আবার কিছু মানুষ আসতেছে, আবার একটা মোটরসাইকেলে একসাথে 3 জন ব্যক্তি ওঠা হেলমেট ছাড়া, মানে এই যে একটা সুশৃঙ্খলতা, এই যে রং রুট ইউজ করতেছে, এই যে এই বিষয়গুলো, এগুলো আসলে কিভাবে আসলে ওভারকাম করা সম্ভব? এগুলা আমরা যদি নিজে থেকে সচেতন না হই তাহলে কোনোভাবেই সম্ভব না। নিজে আগে সচেতন হইতে হবে। একটা সেন্টার ফুডের যে খাওয়ার পরে যে চকলেটের যে ইয়েটা আমার পকেটে কিন্তু এখন আছে। ঠিক আছে, জি, ধন্যবাদ। এই যে দেখেন আমি রাস্তায় কিন্তু ফেলি না এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভাই উনি পরিচ্ছন্ন কর্মী আজকে এখানে ভূমিকা পালন করতেছে। একটা সেন্টার ফুড সে সেই যে খোসাটা সেটা তার পকেটে রেখে দিয়েছেন, তারপরেও কিন্তু সেটা রাস্তায় ফেলেননি। এটা একটা দৃষ্টান্ত আজকে স্থাপন করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে দেখেন, আমরা হেলমেট ছাড়া কিন্তু হেলমেট ইউজ করবেন ভাইয়া। হেলমেট ছাড়া কিন্তু তারা রাস্তা চলে আসছে আজকে মোটর বাইক নিয়ে। তাদের কোনোভাবে আমরা অসংখ্য মোটরসাইকেল দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে এখান দিয়ে যাচ্ছে, যাদের হেলমেট নেই। এই যে দুর্ঘটনা ঘটছে, স্পট ডেড হয় মানুষ, মানে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপরেও কিন্তু তাদেরকে কোনোভাবে সচেতন করা যাচ্ছে না। যে কারণটা কি, আসলে তারা যে সচেতন হবে, হেলমেট ব্যবহার করবে, এই বিষয়টা তাদেরকে কোনোভাবে বোঝানো হবে। এই যে দেখেন, লোকের গাড়ি সবচেয়ে সমস্যা লোকাল গাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কিভাবে কাজ করছে। এভাবে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যাত্রী দেখলে দর্শক বন্ধুরা, ব্লগটা শেষ করার পরেও আবার ক্যামেরা অন করতে বাধ্য হলাম। এই যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মীর কাজগুলো তারা করছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম ড্রেনেজ ব্যবস্থার যে পরিচ্ছন্ন মানে কাজ, সেটাও কিন্তু তারা করছে। বাংলাদেশের প্রতিটা শহর, বাংলাদেশ কেন পুরো বিশ্বেরই প্রতিটা শহর, বিশেষ করে শহর গ্রাম সব জায়গায় এই পরিচ্ছন্নতার কাজ, ড্রেনেজ ব্যবস্থা একটা চ্যালেঞ্জিং বিষয়। পৌরসভা আমাদের জন্য কি কাজ করে, হয়তো অনেক কাজই করে, কিন্তু এই যে দেখেন, এগুলোকে দেখার সময় ছিল না হয়তো তাদের। সকলের উচিত জায়গা থেকে রাখার জন্য।